দর্শক, চট্টগ্রামের হাটহাজারীতে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এলাকাটিতে তো ১৪৪ ধারা জারি করা হয়েছে, এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন? পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। আমরা একটু টহলটি দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর যে টহল, সেই টহল কিন্তু অব্যাহত রয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি সকাল থেকে আমরা ১৪৪ ধারা জারি থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে। পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলে বলা যায় যানবাহন চলাচল স্বাভাবিকও রয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো পক্ষ কিন্তু রাস্তায় তাদেরকে দেখা যাচ্ছে না। সেনাবাহিনী চারিদিকে সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। তো সেনাবাহিনী যেমনটা সতর্ক অবস্থায় রয়েছে, তেমনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী তারাও সতর্ক অবস্থানে রয়েছে। তবে আজকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন যেমনটা ঘোষণা করেছেন, তারা বলছেন যে বিকাল ৩টা পর্যন্ত হাটহাজারীর রাঙামাটি, খাগড়াছড়ি যে সড়কগুলো আছে, তো এই এলাকায় তাদের যে ১৪৪ ধারা জারি রয়েছে, সেই ১৪৪ ধারা এলাকায় কিন্তু তাদের সতর্ক অবস্থান রয়েছে। কোনো সভা সমাবেশ, কোনো বিক্ষোভ, কোনো কিছু কিন্তু করা যাবে না বলে দেখতে পাচ্ছি। পুলিশ, সেনাবাহিনী তারা সতর্ক অবস্থানে থাকার কারণে কোনো পক্ষকে আমরা কিন্তু সড়কে দেখতে পাচ্ছি না। গতকাল একটি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এখানে লঙ্কাকাণ্ড হয়ে গেছে। চট্টগ্রামে হাটহাজারীতে রাতভর গাড়ি ভাঙচুর থেকে নিয়ে বিভিন্ন এখানে দুপক্ষের মুখোমুখি অবস্থান রয়েছে। সেনাবাহিনী এসে, এমনকি পুলিশ, তারা এসে কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সতর্ক অবস্থান দেখতে পাচ্ছেন। সড়কে বিভিন্ন জায়গায় তাদের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যেমনটা রয়েছে, তেমনিভাবে অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা স্থানীয় লোকজন আছেন তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি র্যাব, পুলিশ, এমনকি অন্যান্য বাহিনী যারা আছে তাদের সতর্ক অবস্থান দেখতে পাচ্ছেন। তারা বলছেন যে একেবারে নিরাপত্তার চাদরে তারা ঢেকে রেখেছেন, কোনো পক্ষ যেন রাস্তায় নামতে না পারে সেই দিকে কিন্তু তাদের সতর্ক অবস্থান রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী যেমনটা সতর্ক অবস্থান রয়েছে, তবে সচেতন রয়েছে স্থানীয় লোকজন। তারাও বলছেন যে গতকাল যে অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার কারণে একটা আতঙ্ক সৃষ্টি করেছিল, সেই আতঙ্ক কিছুটা কাটতে শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কেমন পরিস্থিতি, কেমন এখন শান্ত হচ্ছে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন শান্ত চলছে। আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারছেন? এখন সরাসরি ইনশাআল্লাহ যেতে পারছি। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, এখানে যারা আছেন যানবাহন চালাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এখন যানবাহন চলাচল করতে পারছে। গতকাল রাতভর কিন্তু এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছিল, বিভিন্ন জায়গায় সমস্যা পড়েছিল। এখন তো পরিস্থিতি শান্ত যেতে পারছেন? হ্যাঁ, শান্ত, এখন তো শান্ত দেখি। আমরা গ্রাম থেকে আসছি বাজার করার জন্য, কোনো সমস্যা দেখি নেই। এখন তো কোনো সমস্যা নেই? না, এখন কোনো সমস্যা নেই, এখন পরিস্থিতি শান্ত হয়েছে। বাহিনীর তৎপরতা কেমন দেখছে? আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি টহল দিচ্ছে। জি জি, দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ যারা আছেন তাদের যে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্কটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা কাটতে শুরু করছে। এখানে সাধারণ মানুষের যে আতঙ্ক, গতকাল থেকে যে গতকাল রাতভর যে ভাঙচুর হয়েছে, যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল, অবরোধ করা হয়েছিল, সেরকম দৃশ্য কিন্তু আমরা সকাল থেকে কোনো জায়গায় হাটহাজারী কোনো জায়গায় দেখা যাচ্ছে না। যেহেতু ১৪৪ ধারা যে জারি, সেই জারি মোতাবেক কিন্তু প্রশাসনের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান আছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে হাটহাজারী যে বাসগুলো আছে, সেই বাসগুলো খুব কম চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।